আপনি এত সকালে এসে গেছেন? আপনি এত সকালে কেন এসে গেছেন? আপনার জন্যই তো আমি এত ভোরে ক্লাস করি। তাহলে বলেন, এই যে এই দেখে বলেন তো, বলেন এক। হ্যাঁ, এটা থাকুক। বলেন এক, দুই, ওই যে এদিকে এদিকে বলেন তো, বলেন 11। বলেন। তো দেখুন, একটা কমন একটা সমস্যা অনেকেই পড়ে। সেই সমস্যাটা হলো, আপনি যখন ওয়ানে নতুন কিছু পড়াতে চান, কিন্তু সেই জিনিসগুলো ছাত্রছাত্রীদের কাছে হচ্ছে পুরাতন। যেমন আপনি যখনই এই 11 থেকে 30 পর্যন্ত ওয়ানে পড়াতে যাবেন, গণিতের এটা একটা উদাহরণ দিচ্ছি, এটা দিয়েই সবগুলো বোঝা যাবে। তখন ছাত্ররা আপনার ক্লাসে মনোযোগী হবে না। কেন হবে না? কারণ হচ্ছে তারা জানে যে তারা সব পারে। এখন আপনি যতক্ষণ পর্যন্ত ওদেরকে বুঝাইতে না পারবেন যে তোমরা পারো না, ততক্ষণ পর্যন্ত ওরা মনোযোগী হবে না। দেখবেন স্বাভাবিক, এই কথাটা একেবারেই সত্যি কথা। মানুষ ওই জিনিসের প্রতি মনোযোগী হয় যেই জিনিস সে জানে না, নতুন করে জানে। আর যে জিনিস সে আগে থেকেই জানে, সেই জিনিসের প্রতি মনোযোগী হয় না। আপনাকে সর্বপ্রথম ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে যে তারা পারে না। কিভাবে? আপনি যদি দাঁড় করান যে 11 থেকে 30 পর্যন্ত বলো, এইভাবে বলবে 11, 12, 13, 14, ধরুন এইভাবে বললো 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, সে পারবে। হঠাৎ করে আপনি জিজ্ঞেস করবেন এটা কত, সে আর পারতেছে না। তার মানে সে শুধুমাত্র মুখস্থ করেছে। এখন আপনার কাজ কি করতে হবে, কি যেহেতু কিছু বাচ্চা থাকবে এমন চঞ্চল যে তারা কথায় কথায় উত্তর দিবে যে হ্যাঁ আমি এটা পারি, আমি পারি, তখন করবেন কি, এভাবে লেখলেন আপনি। সেটা গণিতের দিক থেকে শুধু দেখাচ্ছি। যেমন 11, 12, 13, 14, 15, 5টা করে লিখলেন। লেখার পরে এইদিকেও একটা রো তৈরি হলো, একটা কলাম তৈরি হলো, এদিকে রো তৈরি হলো। এইবার এদেরকে বলবেন যে পড়তে হবে এই দিকে। যেমন 11, 16, 21, 26, 12, 17, 22, 27, 13, 18, 23, 28। এইভাবে আপনি তাদেরকে পড়তে বলবেন যে নিচ থেকে পড়তে হবে। এইভাবে দেখুন, আমি যেভাবে পড়ে দেই, 1 10 1 11, 1 10 6 16, 2 10 1 21, 2 10 6 26। এইবার যে সবচেয়ে ভালো পারেন দাঁড়ান, দেখবেন দাঁড়িয়ে যাবে, তারা মনে করে তারা পারে। যখনই দেখবেন এই দিক থেকে এদেরকে পড়তে বলবেন, তখন আর এরা পারবে না। যখন তারা পারবে না, তখন আপনি তাদেরকে বলতে পারবেন যে আসলে আপনারা পারেন না, এই কারণে ক্লাসে মনোযোগী হইতে হবে এবং আমি যেভাবে পড়াই সেভাবে পড়তে হবে। এবার এইভাবে দেখবেন 1 2 দিন এইরকম পড়ালেন, সাজাবেন, পাশাপাশি পড়াবেন লম্বা করে, আবার পড়াবেন হচ্ছে নিচ থেকে উপরের দিকে, আবার কখনো কখনো এরকম করে রো টেনে দিবেন, এরকম করে অ্যাঙ্গেল টেনে দিবেন যে এটার সাথে এটা পড়তে হবে। যেমন এই যে এখান থেকে আবার এই যে এদিকে এরকম উল্টা উল্টা করে রো টেনে দিবেন। পড়বে কিভাবে? 1 10 2 12, 1 10 6 16, আবার 1 10 7 17, 2 10 1 21। এইভাবে আবার এক সময় এই দিকে রো টেনে দিবেন, এই দিকে রো টেনে দিবেন, যে এইভাবে পড়তে হবে। যেইভাবে পড়তে বলি সেইভাবে পড়তে হবে। এতে দুইটা কাজ হবে। একটা হলো ছাত্রছাত্রীরা আপনার ক্লাসে মনোযোগী হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে তারা আসলেই সংখ্যা চিনবে। এরা কিন্তু সংখ্যা আসলে মূলত চেনে না, শুধু ওই মুখস্থ করেছে 1 2 3 4 এইভাবে পড়তে থাকে, কোনটা যে কত সেটা তারা আসলেই জানে না। আর এই যে আপনি এত সকালে আসেন কেন? হ্যাঁ, তাহলে এবার পড়েন, বলেন 1। তুমি তো কত সুন্দর গুনতে পারো, বলো 1 2 3, কোথায়? এই যে 3, এই যে 2, এই যে 1। বলেন তো, বলবেন না? কেন বলবেন না? ঠিক আছে, আম্মুর কাছে যান, আম্মুর কাছে যান। না না, আম্মুর কাছে যান, আম্মুর কাছে যান, দূর দূর করে যান। তো এইভাবে পদ্ধতিগুলো যদি আমরা রীতিমতো চেঞ্জ করতে থাকি, তাহলে দেখবো ছাত্রছাত্রীরা এই যে তারা যে পারে ভাবে, সেটা তারা ভুলে যাবে যে না, তারা তখন বুঝবে না পারি না, তো এরপর তারা আপনার ক্লাসে মনোযোগী হবে। এই সমস্যায় অনেক শিক্ষকই পড়েছেন যে নার্সারিতে যা পড়াইছি সেটা আবার এখন আমরা ওয়ানে পড়াচ্ছি, ছাত্রছাত্রীরা তো মনোযোগী হচ্ছে না। তো তারা তো বলে দিচ্ছে যে আমরা সব পারি, আবার পারা জিনিস আবার পড়াচ্ছে। আসলে মূলত হচ্ছে
একই জিনিস ভিন্ন ভিন্ন স্টাইলে পড়াইতে হবে। ভিন্ন ভিন্ন স্টাইলে যদি আপনি পড়াতে পারেন তাহলে দেখবেন আপনার ক্লাসে ছাত্রছাত্রীরা মনোযোগী হবে এবং আপনিও পড়ে আরাম পাবেন এবং ওরা ভালোভাবে আসলে মূলত শিখবে। তা না হলে এরা আসলে মূলত শিখতে পারে না, এরা শুধু এই তোতা পাখির মতো ওই যে মুখস্থ করেছে একসাথে পড়ে দেবেন। দেখবেন অনেক ছাত্রছাত্রী এমনও আছে এরকম ভাবে পড়তেছে 11, 12, 13, 14, 15, কিন্তু ও আসলে যে এটা যে 14 সেটা ও জানে না। কিন্তু ওই যে মুখস্থ করছে এই সিরিয়ালে একটার পর একটা হাত রাখতেছে আর পড়ে যাচ্ছে, আর আমরা ভাবতেছি যে ছাত্রছাত্রীরা তো পড়ে পারে, আসলে মূলত তারা পারে না। পরে যখন অন্য কেউ এসে বলে যে 14 লেখো, তখন আর সে 14 লিখতে পারে না।